গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টুমি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিও সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব। আমাকেও এইভাবে তোমরা ভালোবাসো, আমিও সবাইকে ভালোবাসবো, একসাথে এগিয়ে যাব। এরকম নয় যে আমি একা এগিয়ে যাব আর আমি চাইবো যে তোমরা এগোতে পারবে না, তোমরা পিছনেই থাকো, এরকম কিন্তু ব্যাপার নেই। এগোবো যখন সবাই মিলে এগোবো, কারণ এটা এমন একটা জায়গা, এইখানে কিন্তু আমরা যদি একে অপরের পাশে না থাকি কেউ কোনো দিন এগোতে পারবো না। ঠিক আছে? তো সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে সবাই ভালোবেসে আমরা একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাব। ঠিক আছে? তো চলো, এখন আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি একটা মেলায়। এটা হচ্ছে দোয়া মেলা। এই মেলাটা কিন্তু এখানে খুব বড় করে হয়। ঠিক আছে? তো চলো, বেশি কথা বলবো না, দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমরা ফাইনালি এসে গেছি মেলার মধ্যে। আর মেলার থেকে খানিকটা দূরেই টোটো দাঁড়াবে, তার কারণ একদম সামনে তো প্রচুর ভিড়, ওই অবধি নিয়ে যেতে পারবে না। ঠিক আছে? আর আরাধ্যা কিন্তু মেলায় আসে শুধুমাত্র চড়ার জন্য। দেখো, এটা চড়বো ওটা চড়বো, এই একটা ওর মজা। এছাড়া কিন্তু ও কোনো কিছু কেনার অত বায়না নেই বা খাওয়ারও অত বায়না নেই, শুধু এটা চড়বো ওটা চড়বো, এইটুকুই চায়। ও পার্কেও কিন্তু ওই করতেই যায়, জানো তো। তো চলো দেখো আরাধ্যা আজকে কী চড়লো। জাম্পিং চড়তে চড়তে দেখো অনেকটা সন্ধে মতো ঘনিয়ে এসেছে। আর এখানে তো তোমাদের আগেই শেয়ার করেছি যে এখানে বেশি রাত অবধি গাড়ি ঘোড়া চলে না। তো সেটাকে মাথায় রেখেই আমাদের সন্ধে সন্ধে বাড়ি ফিরে যেতে হবে। যেহেতু ফরেস্ট এরিয়া, সেহেতু সবাই রিস্ক নেয় না খুব একটা বাইরে বেরোনোর। তো সন্ধ্যের আগে ইয়ার জন্য সবাই চায় যে কাজ সেরে বাড়িতে ঢুকে যাওয়ার। কিন্তু খুব যদি লেট হয়, ধরো 6:30 7টা, তার মধ্যে সবাই মোটামুটি বাড়ি ঢুকে যাওয়ার চেষ্টা করে। যারা আশেপাশে কাজ করে তাদের ব্যাপার আলাদা, তারা আর এখানে না, মানে সবাই মোটামুটি বাইক বা স্কুটি ব্যবহার করে। তো আশেপাশে যারা কাজ করে তাদের অসুবিধা হয় না, একটু 8টা 8:30 9টাতেও ঢুকে গেলে। কিন্তু যারা দূরে কাজবাজ করে তারা কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার চেষ্টা করে। আর দেখো, এখানেও মোটামুটি সন্ধে হয়ে এসেছে। তো আরাধ্যাকে কিন্তু আমরা বলছিলাম, বাবা যা চড়বি তাড়াতাড়ি চড়ে তাড়াতাড়ি করে কিন্তু বাড়ি যেতে হবে, যেহেতু সন্ধে হয়ে এসছে। কিন্তু সে কি আর শোনে? এত কিছু মেলার মধ্যে পেয়ে গেছে, না চড়ে সে কি আর বাড়ি যাবে? এবার যাচ্ছি মেলার ভিতরের দিকটায়, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আর প্রচুর লোকজন, জানো তো। আমি যে সময়টা গেছিলাম সেই সময়টা প্রচুর লোকজন ছিল, আরও বেশি লোকজন থাকতো যদি দুপুরের দিকে যাওয়া যেত। কলকাতায় যেরকম সন্ধ্যে 7টা 7:30 8টা থেকে মেলার মধ্যে ভিড় হয়, বা কোনো পুজো অনুষ্ঠানে ভিড় হয়, যদিও এখানে আমি কোনো বছরই পুজো কাটাইনি, তো সেই জন্য অত অভিজ্ঞতা নেই যে কটার মধ্যে মানে ঘুরতে বেরোতে হবে এরকম ব্যাপার। কিন্তু মেলায় যেহেতু আমি এখানে আসি, তো ওই একটু সামান্য অভিজ্ঞতা হয়ে গেছে। কলকাতায় যেরকম 7:30 8টার সময় আমরা মেলায় বেরোই বা মেলায় তখন ভিড় হয়, লোকজন হয়, এখানে কিন্তু তার উল্টো। এখানে কিন্তু তুমি সারাদিনে যখন তখন আসতে পারো, বিশেষ করে দুপুরবেলাটা কিন্তু খুব ভিড় হয়। ঠিক আছে? বিকেল ওই 5:30 6টার মধ্যে মোটামুটি মেলা কিন্তু ফাঁকা হতে থাকে। ঠিক আছে? তো চলো দেখো কী করলাম মেলার মধ্যে। আর এখানে কিন্তু
কোনো কিছুই কাছাকাছি খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, আমি যেখানে থাকি সেখান থেকে আবার বাজারটা খুব কাছে, কিন্তু ডাক্তারখানা, হাসপাতাল, স্কুল, কলেজ এগুলো কিন্তু একটু দূরেই। যেটা কলকাতায় বিশেষ করে আমি যে জায়গায় থাকি, মানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি আর কি যেখানে, সেখানে কিন্তু সমস্ত কিছু একদম কাছাকাছি। একটা কোনো অকেশনেও ছোটোখাটো একটা মেলা হলেও হয়। আর এখানে মেলা হয় একটু দূরে দূরে হয়, আমার বাড়ি থেকে কিন্তু এই মেলাটা একটু দূরেই, ঠিক আছে। আর যেহেতু কোনো ভিডিওতে এখানকার মেলার কিচ্ছু আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেই জন্য আমি এইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুজোর কোনো কিছুই আমি শেয়ার করতে পারি না, তার কারণ সেই সময় তো আমি কলকাতায় থাকি, তোমরা জানোই। তো সেই জন্য কলকাতারই সমস্ত কিছু শেয়ার করি, এখানে কিচ্ছু শেয়ার করতে পারি না। আর এখানে যেহেতু এই মেলাটায় আসাও কিন্তু আমার আরাধ্যার জন্যই, ওর কান্নাকাটি, ও কিন্তু দেখো কোনো কিছু কেনেনি, কোথাও দাঁড়ায়নি, শুধুমাত্র খালি চড়েছে, ঠিক আছে। মিকিটাও চড়তে চাইছিল, সেটা আর আমি চড়িয়ে উঠতে পারিনি। আর যা যা চড়েছে আমি সমস্ত কিছু ভিডিও করতে পারিনি। আর এই মেলাটায় কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই খুব আনন্দের সঙ্গে মেলাটায় যোগদান করে, জানো তো। ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে, প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু এই মেলাটায় আসে, সবাই মিলে যোগদান করে, খুব আনন্দ করে, ভীষণ ভালো লাগে দেখতে। আর আমার ওয়াইটি পরিবারের সমস্ত বন্ধুদের বলছে, আজকে তোমাদের ভালোবাসায় কিন্তু আমার 5,000 কমপ্লিট হয়েছে। হ্যাঁ, সবাই কি ভালোবাসে সবাইকে? সবাই সবার প্রিয়জন হতে পারে না। আমাকে যেমন অনেকেই পছন্দ করে না, সেরকম অনেকেই আবারও খুব ভালোবাসে। তবে আমি জানি হাতে গোনা কয়েকজন ছাড়া প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, আমার পাশে আছে। আমি যারা আমাকে পছন্দ করে না, আগামী দিনেও তারা যদি আমার কাছে কোনো রকম, আমার সাধ্য মতো কোনো রকম তাদের আমি কোনো রকম হেল্প করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব, আমি খুব খুশি হব, ঠিক আছে। যারা পছন্দ করে তাদের তো সর্বদাই আমি তাদের পাশে আছি, আর যারা পছন্দ করে না আমি তাদেরও পাশে আছি, ঠিক আছে। এরকম নয় যে তারা আমাকে পছন্দ করে না বলে আমি তাদের থেকে মুখ ফিরিয়ে রাখবো, কখনো নয়। আমি সবার জন্য আছি, তবে আমার সামর্থ্য অনুযায়ী, আমার যদি সামর্থ্যের মধ্যে কোনো রকম কোনো প্রয়োজন হয়, আমি সবার পাশে দাঁড়াবো, সবার পাশে আছি। তোমরাও সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে ভালো রেখো, ভালোবেসো, আর হাতে হাত রেখে আমরা এইভাবেই এগিয়ে যাব, ঠিক আছে। আর এই চ্যানেলটা তোমরা তো জানোই আমার মেয়ের নামে খোলা। আমার মেয়ে এখন ছোটোবেলায় চ্যানেলটা আমি চালাই, আমার মেয়ে যখন বড় হবে তখন কিন্তু মেয়েই চালাবে। আর শূন্য থেকে শুরু চ্যানেলটায় আজ আমার 5,000 সদস্য আমার পরিবারে, ঠিক আছে। আর সবটাই তোমাদের ভালোবাসা, আমি এতটা দূর এগোতে পেরেছি। আর আগামী দিনেও চেষ্টা করব তোমাদের সাথে একসাথে পথ চলার। আর আজ আমার মেয়ে ছোটো বলে আমি চালাচ্ছি, আগামী দিনে যখন আমার মেয়ে বড় হবে তখন আমার মেয়ে তোমাদের, তখন যদি আমার মেয়ে মনে করে যে আমার মেয়ে চালাবে, অবশ্যই আমার মেয়ে চালাবে। দেখো, আমি চাই আমার মেয়েকে সবাই চিনুক, ভালোবাসুক, ঠিক আছে, তোমাদের কাছের হয়ে থাক, সেই জন্যই চ্যানেলটা করা। সবাই ওকে খুব ভালোবেসো, ওকে সাপোর্ট করো। আর অনেক কিছু বকবক করে ফেললাম, আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর শুধু আমার পাশে নয়, প্রত্যেকটা বন্ধু প্রত্যেকের পাশে থেকো, সবাইকে ভালোবেসো, সবাইকে ভালো রেখো, একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব এইভাবেই। তো চলো, আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাই বাই।